এখানে মেশিন কেনার কোনো রকম প্রেসার নেই, আপনি বিনা মেশিনে এই প্রোডাকশনটা করতে পারবেন। সেই প্রসেস এখানে শেখানো হয়। মান্থলি প্রফিট সে কিলোতে 100 টাকা রাখতে পারবে, সেরকম জায়গা আমি দেখিয়েছি। এর থেকে দুধ তৈরি হবে। আচ্ছা, এর থেকে দুধ থেকেই ছানা, পনির, দই, লস্যি সব হবে। এপাশে এটা বেরিয়ে যাচ্ছে ওকারা বলে এটাকে। আচ্ছা, এর ওয়েস্টটা হচ্ছে ওকারা, আর এদিকটা দেখুন দুধ বেরোচ্ছে, দেখুন দুধটা বেরোচ্ছে। এটাকে ওকারা বলে। এটা অনেকগুলো কাজ হবে। মিষ্টি বানাতে পারেন, সোয়া স্টিক বানাতে পারেন, ভুজিয়া বানাতে পারেন। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম সঞ্জীব মুখার্জি। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম কি থাকছে? ভেগান ফুডি বেঙ্গল। আচ্ছা, এটা কোন জায়গায় রয়েছে? এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট টাউন, জায়গাটার নাম গান্ধীঘাট। আচ্ছা আচ্ছা, খড়গপুর থেকে নেমে 6 কিলোমিটার। আচ্ছা, মানে খড়গপুরে কিন্তু খুব কাছে কিন্তু রয়েছে। আচ্ছা, আজকে আমরা মেইনলি কিসের উপর ভিডিওটা করতে চলেছি? আমরা এটা সোয়া পনিরের উপরে ভিডিওটা করতে চলেছি, সোয়া পনির এবং সোয়া মিল্ক। আচ্ছা আচ্ছা, তো এই যে সোয়া বা সোয়া পনির যেটা আপনি বলে থাকছেন, তো এটা তো আর মার্কেটে তো অনেকে নিশ্চয় বিক্রি করে থাকছে বা অনেকে প্রোডাকশন করে থাকছে, তো আপনাদের কাছ থেকে আমার দর্শক বন্ধুরা আসবেন কেন? এখানে মেশিন কেনার কোনো রকম প্রেসার নেই। আচ্ছা, মেশিন কিনে করতে হবে এরকম বাধ্যকতা নেই, আপনি বিনা মেশিনে এই প্রোডাকশনটা করতে পারবেন। সেই প্রসেস এখানে শেখানো হয়। এটাই সব থেকে আলাদা। আচ্ছা, আর এখানে যেটাই হবে পুরো রিয়েল, একদম ন্যাচারাল প্রসেসে আমরা শেখাবো। থাকবে এতে শুধু সয়াবিন সিড র মেটেরিয়াল হিসেবে লাগবে, আর কিছু লাগবে না। আচ্ছা, শুধু সয়াবিন সিড ব্যাস। আচ্ছা, তো এটা তো বাড়িতে তো বসে কেউ হাউস ওয়াইফ আছে বা যারা স্টুডেন্ট রয়েছে তারা তো নিশ্চয় করতে পারবে সবাই। এটা দেখুক, আমাদের পুরো প্রসেসটা দেখুক আপনার ভিডিওর মাধ্যমে, যদি মনে হয় সে করতেই পারে। আচ্ছা, যদি কোনো হাউস ওয়াইফ বা কোনো ভাই বন্ধু আমাদের যারা বেকার ঘুরছেন, অনেক জায়গায় অনেক ধোকা খেয়েছেন, তারা এই বিজনেস ট্রাই করে দেখতে পারেন। এখানে ধোকার কোনো ব্যাপার নেই। আচ্ছা, চলুন তাহলে বাকি কথা তো ভিডিওর মাধ্যমে তো কন্টিনিউ হতেই থাকবে। মেশিনারি কি রয়েছে, কিভাবে প্রোডাকশন হচ্ছে, সবই তো দেখানো হবে। আচ্ছা, এখন তাহলে আমরা মেইনলি কি কি জিনিসগুলো দেখে থাকবো এখান থেকে? এখান থেকে আপনি সয়াবিন থেকে যে দুধ তৈরি হবে তার পুরো প্ল্যানটা আমরা দেখাবো। আচ্ছা আচ্ছা, তার জন্য কিন্তু এই সব যা যা মেশিন রয়েছে এগুলো কিন্তু রয়েছে। এগুলো রয়েছে। আচ্ছা, প্রোডাকশনের জন্য মেশিন রয়েছে। প্রথমে সেপারেশন, আচ্ছা, তারপরে মিল্ক গ্রাইন্ডার। ওকে, এটা মিল্ক গ্রাইন্ডার। আচ্ছা, এটা হচ্ছে মিল্ক কুকার। ওকে, এটা হচ্ছে স্টিমার। আচ্ছা, স্টেলাইজার বলে একে। স্টিমার রয়েছে। এটা স্টিমার। আচ্ছা, এটা হচ্ছে পনির প্রেস মেশিন। ওকে, তো একটা প্ল্যান্টে এই 5টা মেশিন থাকে। 5টা মেশিন দিয়ে করলে কিন্তু টোটাল প্ল্যান্টটা স্টার্ট করতে পারবে। প্ল্যান্ট কমপ্লিট। আচ্ছা, শুধু প্রোডাকশনের জন্য। আচ্ছা, প্যাকেজিং এর জন্য কিন্তু নয়। প্যাকেজিং এর জন্য হলে আলাদা মেশিন লাগবে। একদম একদম একদম। আচ্ছা, আমি জানতে চাইবো যে ধরুন এই আপনার কেউ র মেটেরিয়াল বা আপনার যে প্রোডাকশন যেটা আপনি দেখাতে চাইছেন সেটাকেও আপনার এখান থেকে মেশিন পারচেস করলো। এখন আমি জানতে চাইবো যে তারা যে র মেটেরিয়াল গিয়ে যে ইনকামটা করতে পারবে সেটা কিরকম ভাবে তারা করতে পারবে বা কত অ্যামাউন্ট আসবে তাদের? র মেটেরিয়াল সে তার নিজের এলাকায় কিনবে, আমাদের কাছ থেকে নেওয়ার দরকার নেই। আচ্ছা, মেশিন এখান থেকেই নিতে হবে সেটাও বলা নেই। ওকে, আমরা এখানে ব্যবসাটা সে কি করে করবে, এই ব্যবসা তার যোগ্য কিনা, কিভাবে সে স্টার্ট করবে, কত কম পুঁজিতে করবে, সেই ব্যাপারগুলো আমরা এখানে দেখাবো ট্রেনিং এর মাধ্যমে। আচ্ছা, আজকে এনারা এসেছেন দূর দূর থেকে। যেমন উনি, আপনার নাম? কোথা থেকে এসেছেন আপনি? আপনার নাম? আচ্ছা, আপনার নাম? আচ্ছা, উনিও আমাদের একজন ট্রেনার। ওকে, আচ্ছা, উনি ট্রেনিং নিতেই এসেছেন। আচ্ছা, এবং ট্রেনিংটা আমরা এইভাবেই করাই, প্ল্যান প্রসেস আর একটা ওপেন এয়ার প্রসেস। আচ্ছা, প্ল্যান প্রসেস উনি নিজে এসেছেন, নিজে হাতে প্রোডাকশন করবেন আজকে। একদম, সেই প্রোডাকশন খেয়ে নিজে টেস্ট করে দেখে তারপরে উনি ব্যবসা শুরু করবেন। মানে অ্যাকচুয়ালি বলতে পারি যে যদি কেউ এখানে ট্রেনিং নিতে আছে সে কিন্তু হাতে কলমে ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছেন। উনি এসেছেন বাগডোগরা থেকে। একদম একদম, উনি আজকে নিজে আমার সঙ্গে কোঅপারেট করে উনি প্রোডাকশন করছেন। আচ্ছা, টোটাল প্রোডাকশনটা আমরা এখানে দেখাবো ভিডিওর মাধ্যমে। আচ্ছা, এবং তার কোয়ালিটি, তার টেস্ট ওনারাই বলবেন, আমি বলবো না। আচ্ছা, মানে টোটাল জিনিসটা আপনাদের সামনে যেটা যা হবে রিয়েলিটি হবে। এখানে ওনারা এসেছেন এত দূর দূর থেকে দেখার জন্য, ব্যবসা করার জন্য, মেশিন কেনার জন্য নয়। অবশ্যই অবশ্যই। মেশিন তখনই কিনবেন আপনারা যখন আপনাদের ব্যবসা জমে যাবে। মিনিমাম 30-40 কিলো অর্ডার আপনি পাবেন মার্কেট করার পর, তারপর মেশিন কিনুন। আগে মেশিন কেনার কোনো প্রয়োজন নেই, আর আমরা সাজেস্টও করি না। হ্যাঁ, এবার আমি দেখাবো আমাদের নেক্সট প্রসেস। এখানে মিল্কটা আমরা কিভাবে তৈরি করছি সেটা আমরা দেখাবো। আচ্ছা, এবং যিনি এসেছেন শেখার জন্য উনি নিজে করবেন। ওকে ওকে, এটা সয়াবিন দানা, ডালও বলে একে। ওকে, দেখুন এটা ভেজানো ছিল 7 থেকে 8 ঘন্টা। আচ্ছা, এটাই আমরা দিচ্ছি। এর থেকে দুধ তৈরি হবে। আচ্ছা, এই দুধ থেকেই ছানা, পনির, দই, লস্যি সব হবে। ওকে, মানে র মেটেরিয়াল বলতে কিন্তু এটাই আপনাদের কাছে শুধু র মেটেরিয়াল এটাই, আর কিছু নেই। আচ্ছা,
তো এখানে আপনার পরিমাণ কি হিসাবে দিতে হবে? আজকে আমরা এটা 2.5 কিলো ভিজিয়েছি, আচ্ছা ঠিক আছে। এটা একটা প্ল্যান্ট প্রসেস করব আর একটা ওপেন এয়ার প্রসেস করব। আচ্ছা, এটা জল দিতে হচ্ছে? জল দেব, জল এটা মাপ মতনই দেব, অটোমেটিক নেবে এটা। এপাশে এটা বেরিয়ে যাচ্ছে, ওকারা বলে এটাকে। আচ্ছা, এর ওয়েস্টটা হচ্ছে ওকারা, আর এদিকটা দেখুন দুধ বেরোচ্ছে, দেখুন দুধটা বেরোচ্ছে। এখানে কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এক সাইডে কিন্তু অকারাটা বেরিয়ে যাচ্ছে এবং আরেক সাইডে কিন্তু এই যে দুধ কিন্তু বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এটার থেকে যে ওয়েস্ট যে প্রোডাক্টটা বেরোলো সেটা আমাদের কি কাজে লেগে থাকবে? এটা ওয়েস্ট, এটাকে ওকারা বলে। আচ্ছা, এটা অনেকগুলো কাজ হবে। ওকে। এর থেকে আপনি মিষ্টি বানাতে পারেন, সোয়া স্টিক বানাতে পারেন, ভুজিয়া বানাতে পারেন, গাঁঠিয়া বানাতে পারেন, ঠিক আছে। এটা নষ্ট হবে না, মানে টোটাল জিনিসটার মধ্যে একটা Totalটা পার্সেন্টও কিন্তু useful। নষ্ট নয়। হ্যাঁ না, কিছু নষ্ট নেই। আচ্ছা এর যে ছিলকাটাও কাজে লাগে, আমি সেটাও পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এটা দেখে নিলেন পরিষ্কার। একদম। এটাকে আপনি রুটি বানিয়েও খেতে পারেন। কেজিতে কতটা করে সে মিল্ক পেয়ে থাকবে আপনার এই ডিম থেকে? মিল্ক হলে 10 লিটার পাবে পার আচ্ছা। কেজিতে। আচ্ছা, আর যদি সে টফুর জন্য করে, মানে পনিরের জন্য করে, একদম। তাহলে 8 লিটার দুধ তৈরি করলেই হবে। আচ্ছা, এবার আমরা এই যে দুধ যেটা বেরোলো এটা থেকে তো আমরা টোটাল পনিরটা কিভাবে হবে সেটা তো দেখে থাকবো। হ্যাঁ, সে তো পুরো প্রোডাকশনটাই আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, এটা আমি আরেকবার রিইউজ করব, কারণ পুরো দুধটা এর মধ্যে থেকে আসেনি, ঠিক আছে। আর জলটাও আমার কিছুটা রয়ে গেছিল, আচ্ছা। যার জন্য আমি এটাকে আরেকবার পেস্ট আবার বানিয়ে সেম নিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আবার দেওয়া হবে। আমি এটা পেস্ট বানিয়ে নিলাম, এই পেস্টটাকে এবার দেবো, আর এতে জল দেবো না। আচ্ছা, এটা কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট যেটা ছিল সেটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এবং এইটার থেকে কিন্তু আপনার মিল্কটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো টোটাল দেখলাম মিল্ক বেরিয়ে গেল, এরপর মিল্কের পর কি প্রসেস রয়েছে? এরপরে প্রসেসটা হচ্ছে এই মিল্কটাকে আমরা এই কুকারে লোড করব, আচ্ছা। ঠিক আছে। সেটা আমি একসঙ্গে তুলতে পারবো না বলে আমি আধা আধা করে নিয়েছি, ওকে। একটা বালতিতে নিয়েছি। আচ্ছা, এটা আমি এতে দিয়ে দিলাম। মিল্কটা কিন্তু টোটালি দিয়ে দেওয়া হলো ওখানে। হ্যাঁ, আচ্ছা, তো এই কানিটা কি জন্য দিয়ে রেখেছেন? ছেঁকে নেওয়ার জন্য, সিড আচ্ছা। থেকে হয়েছে তো, যদি এরপরে যদি সিড রয়ে যায় বাই চান্স, একদম একদম একদম। সেই জন্য। আর এখান থেকে এটা ওভারফ্লো হবে, সেজন্য এটা এখানে লাগিয়ে দিলাম। ওকে। আপনি আসনটা ধরুন। আমরা তো দেখলাম যে যেখানে দুধ যেটা এই জায়গায় কিন্তু টোটাল দুধটা কিন্তু দিয়ে দেওয়া হলো, এরপর কুকারের মধ্যে কি থাকছে? কুকারের মধ্যে দুধটা আমরা দিয়ে দিয়েছি একদম। এরপরে প্রসেস হচ্ছে, স্টিমটা আমার রেডি হয়ে গেছে, দেখুন এখানে 2 পয়েন্ট থেকে 2.5 এ যাবে। আচ্ছা। এই 2.5 2 পেরিয়ে গেছে, আমি স্টিমটা এবার রিলিজ করব আচ্ছা, দুধটাকে গরম করার জন্য 100 ডিগ্রিতে। একদম একদম। আর এখানে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ আপনার গ্যাসটা জ্বলছে এত হাই ফ্লেমে, আচ্ছা। এখানে সাউন্ড একটু হবে, ঠিক আচ্ছা আছে। আর স্টিমটা ছাড়ছি, এটা যখনই 70 ডিগ্রিতে যাবে, 70 ডিগ্রিতে গেলে এই সাউন্ডটা বন্ধ হয়ে যাবে। এই যে আচ্ছা। আওয়াজটা হচ্ছে, একদম একদম। এই আওয়াজটা 70 ডিগ্রিতে মিটারে যখনই আসবে, তখন ওটা বন্ধ হয়ে যাবে, হালকা হালকা করে কমে যাবে। এখন দেখুন আস্তে আস্তে করে উঠছে। এটা আমরা 100 ক্রস করলে নামাবো। আমি তো দেখলাম স্টিম কিন্তু আমাদের এখানে ট্রান্সফার করা হলো, এরপর আমাদের কি প্রসেসটা রয়েছে একটু বলে দিন। এরপরে নেক্সট প্রসেস হচ্ছে, দেখুন 100 ডিগ্রি পেরিয়ে গেছে, একদম। এবার আমি স্টিমটা বন্ধ করে দেবো। আচ্ছা স্টিম বন্ধ হয়ে গেল, আচ্ছা, আর স্টিম নেই ওখানে। ওকে। এবার দুধটাকে আমি রিলিজ করে নেবো এখানে। আচ্ছা, এবার মানে একটু 100 হয়ে যাওয়া মানে দুধটা আমাকে রেস করে নিতে এটা আমার রেডি, সবের জন্য এবার রেডি। ওকে। এটাকে যত জোরে আপনি ভাপটা উড়াতে পারবেন, একদম। এর বিনি ফ্লেভারটা তত কমে যাবে। আচ্ছা এই কারণে এটাকে স্পিডে ছাড়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দুধ একটা পাত্রে নিয়ে নেওয়া হলো, এরপরে প্রসেস আমাদের কি থাকছে? এরপরে প্রসেস হচ্ছে, এটাকে 85 ডিগ্রিতে আমরা ছানাটা কাটাবো। আচ্ছা, গরম নেক্সট এটা রয়েছে। হ্যাঁ, একটু ঠান্ডা হবে, এটা 100 ছিল, 100-র উপরে ছিল। আচ্ছা, এখানে দেখুন এই যে আমার ডিজিটাল মিটার আছে, এটা দিয়ে আমরা এখানে এখন 85 মাপবো। কত আছে এখন? 79.9, 82.9, 85.3, 87, 88. তার মানে এখনো হিট বেশি আছে, একদম। তো সেখানে আমরা একটু এটা চালিয়ে নেব যাতে ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, মানে অ্যাকচুয়াল আমাদের 85 কিন্তু ওইটা টেম্পারেচার যেটা রয়েছে সেটা সেট করতে হবে। 80 to 85। আচ্ছা, এইখানে তো দেখলাম টোটাল মেশিনের দ্বারাই আমাদের টোটাল প্রসেসটা হতে চলেছে হুম। এবং এই সাইডে যেটা আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু কন্টিনিউ হাতে করে নাড়িয়ে যাচ্ছেন জিনিসটা, ওটা কি হচ্ছে ওখানে? এটা
আমাদের ভাষায় হচ্ছে ওপেন এয়ার প্রসেস। আচ্ছা যারা এখন মেশিন কিনতে পারবে না ওকে তাদের জন্য এই প্রসেসটা, সেটা কিভাবে হবে আমরা পুরো ট্রেনিং এ ক্লিয়ার করে দেবো, একদম প্র্যাকটিক্যাল এন্ড থিওরি। আচ্ছা এখানে এটা আমরা বানিয়ে দেখাচ্ছি মেশিন ছাড়া। ওকে ঠিক আছে, মানে বাড়িতেও কিন্তু মেশিন ছাড়া কিন্তু চাইলে সে বানানো কিন্তু যাবে। তৈরি করতে হ্যাঁ, পারবে। হ্যাঁ, এখন মার্কেট করার জন্য একদম প্রথমেই তো সবার পক্ষে সম্ভব নয় যে 4-5 লাখ টাকা ইনভেস্ট করে একটা প্ল্যান লাগাবে, সেই প্ল্যানটাকে যে সাকসেস করতে পারবে এর কোনো গ্যারান্টি নেই। একদম একদম। যার জন্যই আমরা এই ওপেন এয়ার প্রসেসটা দেখাবো। ঠিক আছে, মানে আপনারা যদি চান বাড়িতে কিন্তু নিজেরা মতো করে একদম। কিন্তু তৈরি করতে 1-2 পারবে। কিলো প্রোডাকশন করতে পারবে, সেটাকে নিয়ে সে মার্কেট করুক, এটা আমাদের উদ্দেশ্য। আচ্ছা সেই মার্কেটটা যখন তার ডেলি 30 কিলো 40 কিলোতে চলে আসবে তখন সে আমাদের মেশিন কিনুক, বা সে একদম। যেখান থেকে খুশি মেশিন কিনে নিক। একদম একদম একদম। ঠিক আছে? আচ্ছা এটাই এই প্রসেসটা এখানে চলছে ওটা। আচ্ছা কিন্তু দেখুন উতলে গেছে, একদম হালকা করে দিন। এটা আপনারা 100 ডিগ্রি এখানেই ভাবা, মানে আমরা দেখেছি 100 যার কাছে মিটার থাকবে না, এটা ডিজিটাল মিটার। আচ্ছা এই মিটারটা যার কাছে থাকবে না, ওপেন এয়ারে যারা করবে তাদের জন্য এই প্রসেস। আচ্ছা তারা উতলে নেবে দুধটাকে ভালো করে, তারপরে কিছুক্ষণ আরো রাখবে, মিনিট কানে Okay. 1 মিনিট মতো আরো ওই নাড়াতে ফোটানো হবে। থাকবে। হ্যাঁ, আচ্ছা হালকা ফ্লেমে। ওকে ঠিক আছে, এই প্রসেসটা আমি পুরোপুরি ভিডিওতে বলতে পারবো না, এটার জন্য আপনাদের আসতেই হবে। একদম একদম। আর তাছাড়া তো আপনার নিচে যে নাম্বার যাচ্ছে কন্টাক্ট করে টোটাল তো গাইড হয়ে একদম থাকবে। একদম। আচ্ছা, এটা আমরা দেখবো এখন, এটা আমাদের 85 এসেছে কিনা একটু চেক করে নিই। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি যে 85.3 কিন্তু চলে এসেছে মিটারের মধ্যে। এরপরে এবার আমাদের আমরা- কি করতে হবে? এরপর আমরা এখানে নিগারি বলে একটা প্রোডাক্ট আছে, আচ্ছা ওটা দেবো, দিয়ে দুধটাকে ফেড়ে নেবো, আচ্ছা দিয়ে ছানা তৈরি করব, তার থেকে পনির হবে। আচ্ছা আমি দেখাচ্ছি ওটা এখনো দেবো, দিয়ে আপনি ছানাটা কিভাবে হচ্ছে লাইভ দেখবেন। এটা নিগারি আছে, আচ্ছা নিগারিটা আমি এখন অ্যাড করবো এর সাথে। ওকে, মানে অ্যাকচুয়াল দুধটা ফাটানোর জন্য। হ্যাঁ, আচ্ছা এটা পরিমাণ কি থাকবে? এটা পরিমাণ আছে কিলোতে 1 গ্রাম। আচ্ছা টোটাল জিনিসটা তো আপনার ফোন করলে টোটাল তো গাইড হয়ে একদম থাকবে। একদম সব সব। আচ্ছা এটা দেওয়ার পর কন্টিনিউ কিন্তু নাড়িয়ে দিতে হবে। না, একটু স্টে করবো, একদম হালকা হালকা চালাবো। আচ্ছা এখানে এই জলটা আমি কিছুটা এখানে তুলে রেখে দেব, আচ্ছা। কারণ ওপেন এয়ার প্রসেসে যে আমরা আবার ছানাটা তৈরি করব, সেখানে আমাদেরকে ওই নিগারিটা ব্যবহার করতে হবে না। মানে বারবার এই- কিন্তু মিশ্রণটা ব্যবহার করতে না হবে না, এই জল দিলে এই কিন্তু জল আবার দিয়ে কেটে আমরা আবার ছানাটা তৈরি করে নেব। যাবে। আচ্ছা এখানে দেখুন ওটা আছে, রেডি করা আছে, এটা আমি 85-তে মাপবো, মেপে ওটাতেও আবার দেবো, এই জলটাই আচ্ছা, দেবো। একদম একদম। এরপর আমি ওই যে জলটা তুলে রেখেছিলাম একদম। ছানার জল, সেই জলটা আমি এতে অ্যাড করে দেবো। আচ্ছা এটা আমাদের ওপেন এয়ার প্রসেসে হয়েছে দুধটা। এটা কিন্তু সেম আস্তে আস্তে কিন্তু নাড়াতে হবে। হ্যাঁ, এটাও সেম। এবার যদি এতে না কাটে তখন একটু আমাকে নিগারি দিতে হতে পারে, আচ্ছা কিন্তু আশা করা যায় কেটে যাবে, সেইভাবেই হয় এটা। শুরু হয়ে গেছে, এই দেখুন একদম শুরু হয়ে গেছে। আস্তে আস্তে নাড়াতে নাড়াতে টোটাল জিনিস যেমন এখানে যেমন দেখেছেন সেম প্রসেস এবং সেম জিনিস কিন্তু এখানেও কিন্তু আপনাদের কাছে কিন্তু প্রকাশিত হবে, চলে আসবে। আচ্ছা এরপর প্রসেস কি রয়েছে? এর পরের প্রসেস, ছানাটাকে পনিরে কনভার্ট করব। আচ্ছা। আমরা পনির প্রেস মেশিনে পুরো ছানাটাকে ট্রান্সফার করে দেবো। ওকে দেখুন ছানার টেক্সচার দেখুন, দারুণ হয়েছে। এটা রয়েছে পনির মেশিন। হ্যাঁ, এটা পনির প্রেস মেশিন ম্যানুয়াল। আচ্ছা এটাতে আমরা পুরো ছানাটাকে ট্রান্সফার করে দেবো। ওকে 20 মিনিট প্রেস করব, 20 মিনিট প্রেস করার পরে পনিরটা বের করে নেব। রেডি হয়ে যাবে। নেক্সট প্রসেস হলো, আমরা এখানে ছানাটা অ্যাড করে নিয়েছিলাম কাপড়ের মধ্যে, একদম সেই ছানাটাকে পুটুল করে এই প্রেস মেশিনে দিয়ে দিয়েছি। আচ্ছা দিয়ে এখন এটাকে ম্যানুয়ালি ভাবে এর press পরিমাণ কিন্তু মতন করা হবে। প্রেস দেব, আচ্ছা দিয়ে 20 মিনিট রেখে দেব, তারপরে পনিরের পুরো বারটা বেরিয়ে আসবে। একদম একদম। এটা যে জলটা থাকছে সেই জলটা তার বেরিয়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ, জলটা বেরিয়ে যাবে, ওর বারটা মানে কেকটা তৈরি হয়ে যাবে এটাতে আচ্ছা প্রেস করে। আচ্ছা এরপরে প্রসেস আমাদের কি থাকছে? এর পরের প্রসেস হচ্ছে, আমরা যেটা প্রেস দিয়েছিলাম এখানে একদম 20 মিনিট হয়ে গেছে, আচ্ছা আমরা সেটা এখন খুলবো। আচ্ছা খুলে দেখাবো পনিরের কেকটা কিরকম হলো। টোটাল কিন্তু পুরোপুরি ভাবে বারটা, কিন্তু প্রেস দেওয়া আছে 20 মিনিটের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই দেখুন পনিরটা পুরো রেডি হয়ে গেছে। আচ্ছা এবার এটা আমি ঠান্ডা জলে দিয়ে দেবো কিছুক্ষণের একদম। জন্য, এখন আপাতত ঠান্ডা জলে দিয়ে দিলাম। এইভাবে কতক্ষণ দেওয়া থাকবে মোটামুটি? এটা তো যতক্ষণ বেশি দেওয়া থাকবে ততক্ষণ এর সেলফ লাইফটা বেড়ে যাবে। আচ্ছা এতক্ষণ তো আমাদের পনিরটা তো জলের মধ্যে ছিল, এখন তো জল থেকে তোলার সময়ও হয়ে গেছে প্রায়। এবার আমরা খুলে দেখাবো এটা।
আচ্ছা, দেখুন এটা ওজন করে নেব কতটা হলো। জিরো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। 3 কিলো 44 44 গ্রাম। 3 কিলো ধরুন। এবার এটার থেকে আমরা ওপেন এয়ার প্রসেসে কিছুটা রেখে দিয়েছিলাম, আর 2 লিটার মতো দুধ বের করে রেখেছি, একদম 2.5 কিলো মোট নিয়েছিলাম। তাহলে প্রোডাকশন আপনারা হিসাব পেলেন, ওটা কত হবে মাপলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা পনিরটা কাটবো, কেটে টেস্ট করাবো সবাইকে। ওকে, সফটও কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ খুবই সফট, আমি হাত দিয়েও দেখাবো আপনাকে। দেখুন, আচ্ছা, দেখছেন পুরো একদম। একদম স্পঞ্জের মতো লাগছে। হাত দিয়ে দেখুন, কেউ হাত দিয়ে দিতে চাইলে। ঠিক আছে।